نحمده ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আমিন ইয়া রাব্বাল আলামিন। আলহামদুলিল্লাহ যে আমরা আজকে আবার বসার সুযোগ পাইছি আলহামদুলিল্লাহ। ভাই তো মনে হয় আজকে ফার্স্ট বসছেন না, আগে বসার সুযোগ হয়েছিল আলহামদুলিল্লাহ। সো আমাদের লাস্ট যে আলোচনাটা হয়েছিল সেটা ছিল হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মানুষকে সাবধান করার জন্য। সো উনি ফার্স্টে শুরু করছে হচ্ছে ফ্যামিলি দিয়ে, ফ্যামিলি এবং রিলেটিভসদেরকে দাওয়া দিয়ে শুরু করছে। ওইটা নিয়ে আমরা লাস্টে কথা বলছিলাম এবং আমরা লাস্ট আলোচনার সামারি যদি বলি এক লাইনে দুই লাইনে, সেটা হচ্ছে ওনার সবচেয়ে ক্লোজেস্ট মানুষ যারা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়াইফ, সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপর জাইদ বিন হারিসা ওনার যে পালক সন্তান উনি, আলী বিন আবি তালিব যিনি ওনার আন্ডারে ছিলেন, মানে একদম ক্লোজেস্ট যে মানুষগুলো এরা প্রত্যেকে কিন্তু ইসলামকে অ্যাকসেপ্ট করছে। সো আমাদের লেসন যেটা ছিল ওটা থেকে যে আমরা এমন একটা ক্যারেক্টার তৈরি করা যাতে আমাদের ঘরের মানুষ যেন সবার আগে আমাদেরকে অ্যাকসেপ্ট করে, ঘরের মানুষ যেন সবার আগে অ্যাকসেপ্ট করে। সো ওইখানে একটা বক্তব্য ছিল যে আবু তালিব ওই ফ্যামিলি মিটিংটাতে আবু তালিব বলতেছিল যে আমি তোমাকে কমপ্লিট সাপোর্ট দিব। আবু তালিব কিন্তু ইসলাম অ্যাকসেপ্ট করেন নাই, কিন্তু তিনি কি বলছেন, তিনি বলছেন যে আমি কমপ্লিট সাপোর্ট তোমাকে দিব। এবং আবু লাহাব ওনার তো আত্মীয় চাচা হয়, আবু লাহাব বলতেছিল যে তুমি ফ্যামিলির মধ্যে সবার আগে তুমি হাত বাড়াই দিলা, মানে হোয়াট ইজ দিস, কারণ এটা তো বাপদাদার যে রিলিজিয়ন ওটা অ্যাগেনস্টে যাচ্ছে। সো এটা ছিল সামারি, আমি একদম এটা লম্বা ঘটনা, আমি সামারি 2-3 লাইনে সামারি বললাম। আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদেশ দিয়েছেন যে তুমি এখন তোমার মানে মানুষকে সতর্ক করো, প্রাইভেট দাওয়া শেষ করার পর পাবলিক দাওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আদেশ পাইছেন তখন তিনি পাবলিক দাওয়াও দেওয়া শুরু করছেন। তো পাবলিক দাওয়ার মোড বা ওখানের ঘটনাটা আলোচনা করার আগে আমি আপনাদেরকে কানেক্ট করার জন্য একটা জিনিস একটু বলি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে ডকুমেন্টারিগুলো বা দ্বিতীয় যুদ্ধ রিলেটেড যে ইয়েগুলো আপনারা দেখছেন, সিন বা ভিডিওস যদি দেখে থাকেন, ওখানে দেখবেন ইভেন বাংলাদেশেও আমি প্রিটি শিওর মানে যাদের স্ক্রিন টাইম বা ভিডিওস দেখার সুযোগ হয়েছে তারা দেখছেন যে বিভিন্ন সময় যুদ্ধ যখন শুরু হয় পুরো জনপদের উপর একটা যখন প্লেন উড়ে যায় বা যাবে বা বম্বিং করবে, ওই জায়গাটাতে একটা বিশাল কি দেওয়া হয়, সাইরেন বাজায় দেওয়া হয়। এবং আপনারা সকালবেলা সেহরির সময় রমাদানে বা ইফতারের সময় একটা সাউন্ড শুনি না, সাইরেনের সাউন্ড শুনি। ওই সাইরেনের সাউন্ডটা কিন্তু বেসিকলি কোথায়, যা আমাদের জন্য ইফতারের আওয়াজ, আমাদের জন্য সেহরির আওয়াজ, কিন্তু জাপানিদের জন্য এটা কিসের মতো সাউন্ড, যে মানে ডেথ ইজ কামিং। কারণ ওদের জন্য এটা একটা মানে ভয়ঙ্কর বিভীষিকার মতো, যে মানে যারা যুদ্ধের ওই মোমেন্টগুলো পার করছে ওরা এই সাইরেনের সাউন্ডটা কিন্তু নিতে পারে না, ট্রমাটাইজ করে। ভাই বসে প্লিজ, বসো বসো, এই পাশে বসো, এই পাশে বসো। সো যেটা বলতেছিলাম, যুদ্ধ শুরুর আগে, বম্বিংয়ের আগে এই যে একটা সাইরেনের আওয়াজ দেওয়া হতো বা সাইরেনের আওয়াজ দেওয়া হয়, সেটা হচ্ছে পুরো জনপদের যে অধিবাসী সবাইকে সতর্ক করার জন্য যে তোমরা তাহলে নিরাপদ আশ্রয়ে চলে যাও। এবং তারা যদি নিরাপদ আশ্রয়ে চলে যায় তাহলে বম্বিং অ্যান্ড এভরিথিং যদিও হয় ড্যামেজটা অনেক কমে আসে। তাহলে এবার চিন্তা করেন যে আপনি মনে করেন এখানে আছেন এবং আপনি ওই ব্যাপারটা জানেন যে আপনার দেশের ওয়ার্নিং সিস্টেমটা এরকম, আপনি যদি সকাল সকাল এরকম একটা ওয়ার্নিংয়ের সাউন্ড শুনেন আপনার মুখটা কীভাবে কেঁপে উঠবে, এবং আপনি কীভাবে যেখানে দৌড়াই যাওয়ার সেখানে দৌড়াই যাবে। আমি কি বুঝতে পারছি? এইটুকু কি কানেক্ট করা যাচ্ছে? দেখেন আপনি আপনার বাচ্চা কাচ্চা, আপনার হাজব্যান্ড, আপনার ওয়াইফ, আপনার আম্মা আব্বা যারা আছে সবাইকে নিয়ে অ্যাজ মাচ এস পসিবল বাঁচার জন্য যেটা করা ওটা করবেন। যেমন লাস্ট টাইম যখন একবার ফজরের পর ভূমিকম্প হয়েছিল, কারো খেয়াল আছে কিনা আমি জানি না, মানে তীব্র একটা কম্পন হয়েছে এবং আমাদের কিন্তু মোটামুটি মাথা খারাপ হয়ে গেছে যে ফ্যামিলি মেম্বাররা কে কোথায় কাকে কীভাবে কী করা যায়, তাই না? ওটা একটু চিন্তা করুন, মানে বিপদকালীন অবস্থা যে মানে আমি হয়তো একটু পরেই মারা যাবো, আমি জানি না 5 মিনিট পর হয়তো পুরো এরিয়া ধ্বংস হয়ে যাবে, ওই 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 টাইপের একটা সিচুয়েশন। তো আরবেও ওই সময় এরকম একটা মেথড ছিল কি, যখন শত্রুপক্ষ আক্রমণ করবে তখন পুরো এরিয়ার মানুষদেরকে বাঁচানোর জন্য একটা উঁচু পয়েন্টে, উঁচু একটা জায়গায় কেউ একজন উঠে একটা, এটাকে বলে ব্যাটল ক্রাই মানে হচ্ছে এমন একটা চিৎকার, এমন একটা ডাক যেটা দিয়ে বাকিরা সবাই জেনে যাবে যে ব্যাটল ইজ কামিং, যুদ্ধ আসতেছে বা শত্রুপক্ষ আক্রমণ করে ফেলছে বা করতেছে। তো এই ডাকটা শুনলেই সবার মাথা খারাপ হয়ে যেত যে হোয়াট ইজ হ্যাপেনিং। ইট ওয়াজ দ্য অ্যালার্ম অফ দ্যাট টাইম। আমি কিন্তু 1400 বছর আগের ব্যাক করবো, ওই সময় তো আর সাইরেন ছিল না, ওই সময়ের একটা এটা ছিল মেথড। কি মেথড? উঁচু জায়গায় উঠে একজন ডাকত। একদিন
কুরাইশদের যে মানুষজন যারা আসে তারা একদিন হঠাৎ করে সকালবেলা শুনতে পেলো যে সামওয়ান ইজ কলিং উইথ এ ভেরি লাউড ভয়েস, ইয়া সাবাহা। ইয়া সাবাহা মানে হচ্ছে হাই সকাল, আফসোস সকাল, মানে মানে এই সকালটা কি খারাপ, এই টাইপের একটা ভাইব। হ্যাঁ, ইয়া সাবাহা যখন সবাই শুনতে সবাই ইয়া আল্লাহ কিসে, ভয়েস শুনে সবাই কি করছে, দৌড় দিছে। কোন দিকে দৌড় দিছে? ওই উঁচু জায়গাটার দিকে দৌড় দিছে। এবং যে যে গোত্রের মানুষ ওখানে যাইতে পারে না তারা ওই গোত্র থেকে অ্যাটলিস্ট রিপ্রেজেন্টেটিভ পাঠাইছে যে কি হচ্ছে দেখে আসো। কারণ এরকম ব্যাটেল ক্রাই শুনলে যাবে না, এটা হয় না, যাইতোই। হ্যাঁ, এবং যদি যেতে না পারতো তাহলে কি করতো, ট্রাইব থেকে নিউজ নেওয়ার জন্য হইলেও পাঠাইতো। সো ওখানে সব ওই কুরাইশদের সহ ওই এরিয়ার মক্কার সব ইম্পর্টেন্ট মানুষজন ওখানে জড়ো হয়েছে এবং যারা পাশে তারা সবাই চলে আসছে। এবং সবাই এসে দেখতেছে ওই টপে ওই সাফা পাহাড়ের উপরে কে দাঁড়ায় আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং ওরা জানে না যে উনি কেন ডাকতেছে, দে হ্যাড নো আইডিয়া। ঠিক আছে, তো সবাই খুব অবাক তাকায় আছে উনি কি বলবে। এবং উনি টপ থেকে বলতেছে দেখো, আমি প্যারাফ্রেজ করে আমাদের ভাষায় বলতেছি পুরো কথাটা। উনি বলছে দেখো, এখন দেখেন আপনি যদি একটা টপ অফ দ্য হিলে আপনি আছেন, বাকিরা সবাই পাহাড়ের নিচে, তাহলে আপনি হচ্ছে টপ ভিউ দেখতেছেন, আপনি সামনে পিছনে কি আছে সব দেখতেছেন, ওরা দেখতেছেন ওদের সামনে একটা বিশাল পাহাড়ের ব্লক বা ব্যারিয়ার আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলতেছেন, এই শুনো, আমি যদি তোমাদেরকে এখন বলি যে এই পাহাড়ের পিছন থেকে একদল আর্মি, একদল সোলজার অ্যাটাক করতে আসতেছে, তোমরা কি করবা বা তোমরা কি মনে করো? হ্যাঁ হ্যাঁ, অফকোর্স আমরা আপনাকে বিলিভ করবো। কেন? বিকজ আপনাকে আমরা লাইফে কখনো মিথ্যা বলতে শুনি নাই। এটা একটু মার্ক করে রাখেন। ওরা কিন্তু সার্টিফিকেট দিয়ে দিচ্ছে একটা, উনি সার্টিফিকেট চাই নাই, উনি জাস্ট জিজ্ঞেস করছে কি আমি যদি তোমাদেরকে এরকম একটা কথা বলি যে সোলজার্স আর কামিং, যেহেতু এই টাইপের ডাক দিলে আসলে সোলজাররা আসলে এরকম ডাক দেওয়া হইতো, তো আমি যদি এখন বলি যে আসতেছে ওরা, তোমাদের রেসপন্স কী হবে? ডেফিনেটলি আমরা প্রিপারেশন নিব। কেন? বিকজ আমার লাইফে কখনো আপনাকে মিথ্যা বলতে শুনি নাই। এইটা একটু মার্ক করেন নিজের জন্য, যে এমন একটা বিশ্বস্ততার জায়গা তৈরি করা কমিউনিটির মধ্যে, যে কমিউনিটির মানুষ ওপেনলি এটা বলতে কারো খারাপ লাগতেছে না, কারণ কেউ এটা দ্বিমত করার কেউ নাই। সবাই জানে যে এই মানুষটা সবসময় সবার টেক কেয়ার করে, দায়িত্ব নেয়, আর্থিকভাবে, মানসিকভাবে, ফিজিক্যালি যেভাবে সম্ভব দায়িত্ব নেয়, যার দরজা সবার জন্য খোলা। সে কমিউনিটি শুধু দিয়ে আসছে এবং সে কখনো মিথ্যা বলে নাই, এবং সে কখনো কারো ট্রাস্ট নষ্ট করে নাই। তার কাছে কোনো আমানত রাখা হলে সে সেটা রাইট টাইমে ব্যাক করছে। তাহলে এই যে যার টাইটেলই ছিল আল আমিন আস-সাদিক, মানে বিশ্বস্ত, প্রচণ্ড, মানে এটা তার টাইটেল ছিল, তাকে এটা বলার ক্ষেত্রে কারো কিন্তু বুক কাঁপে নেই যে আপনি বললে তো আমরা মানবই, কারণ ইউ নেভার লাইট। আমরা কি আমাদের ক্যারেক্টার কোভাবে বিল্ড করতেছি কিনা, আমরা কি আমাদের ফ্যামিলি মেম্বারদের ক্যারেক্টারগুলো ওইভাবে বিল্ড করতেছি কিনা, যে তারা যদি একটা কথা বলে সে যেই হোক না কেন সে যেন কথাটা মেনে নেয়। কমিউনিটিতে, আমি টকিং অ্যাবাউট দ্য কমিউনিটি, মানে বাইরে আননোন মানুষদের সামনে লেকচার দেওয়া সহজ, সবাই অ্যাপ্রিসিয়েট করবে, বাট আই এম টকিং অ্যাবাউট নোন পিপলরা কিন্তু রিজেক্ট করে ইউজুয়ালি। কেন? কারণ জানে ও কি দুষ্টু, জানে ও মিথ্যা বলে, জানে ওর ক্যারেক্টারে কী কী সমস্যা। তো ক্যারেক্টারটা এমনভাবে বিল্ড করা, আপরাইট করা, যাতে আমরা আখিরাতের ব্যাপারে, যেহেতু আমাদের উপর এখন দায়িত্ব, কি দায়িত্ব, আর কোনো রাসূল আসবে না, নবী আসবে না, আমাদেরই দায়িত্ব হচ্ছে মানুষকে সত্যের কথা জানানো। তো আমি বলবো, কথাটাই ফেলনা হয়ে যাবে বিকজ অফ মাই ক্যারেক্টার ডাজন্ট ওয়ার্ক। আমি বুঝতে পারছি? তো এই জায়গাটা ঠিক করা। এনিওয়েজ, আমি এই পার্টটা আজকে শেষ করি। তো উনি যখন এই কথাটা বলছেন, ওরা যখন এই রিপ্লাইটা দিল যে আমরা ডেফিনেটলি বিলিভ করবো, আমরা তো আপনাকে কখনো মিথ্যা বলতে শুনি না, তখন উনি একটা কথা বলছে, এবং এই কথাটা খুব ডেঞ্জারাস একটা কথা, 2 লাইনের কথা। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলতেছে যে আমি তোমাদেরকে একটা ভয়ঙ্কর আযাবের ব্যাপারে সাবধান করতে আসছি। ছোট্ট কথা না, আমি তোমাদেরকে কেন আসছি আজকে এখানে, একটা ভয়ঙ্কর আযাবের ব্যাপারে সতর্ক করতে আসছি, সাবধান করতে আসছি। মানে এটা যুদ্ধের চাইতেও ডেঞ্জারাস, মানে যুদ্ধ তো একটা ইটসেলফ একটা আযাবের মতো ব্যাপার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমি তোমাদের একটা ভয়ঙ্কর আযাবের ব্যাপারে সাবধান করতে আসছি। থিঙ্ক অ্যাবাউট ইট, মানে এটার মধ্যে কোনো মিথ্যা নাই, ইট ইজ কামিং। সুবহানাল্লাহ। আবু লাহাব এটা শুনে রেসপন্স করছে তুমি ধ্বংস হয়ে যাও। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা জানি তাব্বাত ইয়াদা আবি লাহাব, ওটা আমরা জানেন যে আল্লাহ কার্স করছে কাকে, আবু লাহাবকে। আমি মুভিং ফরওয়ার্ড, রাসূল ইসলামের কথা এখনো শেষ হয় না। উনি বলতেছে যে হে কুরাইশ দল, তোমরা নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। ওখানে যারা উপস্থিত আছে সবাইকে উনি কি বলছে, তোমরা নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, জাহান্নাম আসতেছে, আযাব আসতেছে। এরপর উনি করছে কি, উনি একটা মেথড ফলো করছে, যে সবচাইতে উনার যে ট্রাইব, উনার ট্রাইবের নাম হচ্ছে বা গোত্রের নাম হচ্ছে বনু হাশিম। ওনার ট্রাইব থেকে সবচেয়ে ডিস্টেন্ট যে ট্রাইব, মানে রিলেশনের দিক থেকে সবচেয়ে দূরের যে ট্রাইব, ওই ট্রাইবের নাম ধরে উনি একটা ট্রাইবের নাম ধরে ডাকা শুরু করছে, যে এইভাবে ডাকা শুরু করছে। ফর এক্সাম্পল, হে বনি কাব, ও বনি কাব, ওর ইয়া বনি কাব, নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এরপর
অমুক ট্রাইব, নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, ট্রাইব এক্স বাঁচাও, ট্রাইব ডাব্লিউ বাঁচাও, ট্রাইব ভি, মানে উল্টা দিকে আসা শুরু করছে, জেড থেকেও আস্তে 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 ডি সি বি এ, মানে একদম সবচেয়ে ক্লোজেস্ট নিজের ট্রাইবে আসছে। এবং ফাইনালি উনি যেটা বলছে, এটা দিয়ে শেষ করব, একদম লাস্ট কথা যেটা, সেটা হচ্ছে উনি সবচাইতে ওনার নিজের ট্রাইবের মধ্যে সবচেয়ে প্রিয় মানুষ, ওনার ফ্যামিলি মেম্বার, ওনার নিজের মেয়ে, ওনার নিজের মেয়ের নাম ধরে, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম ধরে বলতেছে, হে মুহাম্মদের মেয়ে ফাতিমা, থিঙ্ক অ্যাবাউট দিস সেন্টেন্স, মুহাম্মদের মেয়ে ফাতিমা, এইভাবে বলতেছে। উনি তো মুহাম্মদ নাম ধরে বলতেছে যে, এরপর কি বলছে, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, থ্রেট দিচ্ছে উনি, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। এরপরে সেন্টেন্সটা খেয়াল করেন, আমি তোমাদেরকে আল্লাহর যে ধরা, যে পাকড়াও যেটাকে বলে, ওটা থেকে রক্ষা করার ব্যাপারে আমাকে আদেশ দেওয়া হয়েছে। তোমাদেরকে আল্লাহ যে ধরবেন, তোমাদেরকে এটা থেকে বাঁচানোর জন্য আমাকে কি দেওয়া হয়েছে, উপর থেকে আল্লাহর পক্ষ থেকে কি দেওয়া হয়েছে, আদেশ দেওয়া হয়েছে। এই জন্য আমি কথাগুলো বলতেছি আর কি। যেহেতু কন্টিনিউ না করি, এইটুকুতে থামি। এটা এই পার্টটুকু একটু খেয়াল করেন, এখানে একটা পার্ট মিসিং আছে। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়েকে বলতেছিলেন, এটা এই বইতে আসে নাই, আর রাহিকুল মাকতুম আমি যে কপিটা দেখতেছি এটাতে নাই, অন্য সিরাতে আছে। অন্য সিরাতের বইতে বলতেছে যে মেয়ে ফাতিমাকে বলতেছে, নিজেকে বাঁচাও, আগুন থেকে বাঁচাও, এমন একটা দিন থেকে বাঁচাও, আমি প্যারাফ্রেজিং, এমন একটা দিন থেকে বাঁচাও যেই দিন তোমাকে কেউ কোনো হেল্প করতে পারবে না, এমনকি আমিও হেল্প করতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নিজের মেয়েকে বলেন যে আমিও তোমার কোনো কাজে আসবো না, হেল্প করতে পারবো না, তুমি নিজেকেই নিজে বাঁচাও, নিজেকে নিজে বাঁচানোর জন্য সিরিয়াস হও, তাহলে আমাদের কি অবস্থা হবে? অর্থাৎ আমার বাবা কি করে, আমার পীর সাহেব কি করে, আমার হুজুর কি করে, আমাকে কেউ আসলে বাঁচাইতে পারবে না অন দ্য ডে অফ জাজমেন্ট। আল্লাহ যাকে বাঁচানোর জন্য শাফাআত করার অনুমতি দিবে সেটা ভিন্ন বিষয়, সেটা তো আল্লাহ অনুমতি দিবে, আল্লাহ তো যাত্রার জন্য তো অনুমতি দিবে না। তাহলে আসলে আমি কাকে বাঁচাইতে পারবো? আমি কাউকে বাঁচাইতে পারবো না, আমার নিজেকেই নিজের বাঁচাইতে হবে। তো এইটা দিয়েই আমি কনক্লুড করব আজকে, যে আমরা কি আসলে নিজেদেরকে বাঁচাচ্ছি কিনা। আমরা দুনিয়ার বিষয়াদিগুলো নিয়ে অবশ্যই আমরা ব্যস্ত হব, কাজ করব। কেন? কারণ এখানে আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিয়েছে বিভিন্ন। কিন্তু এই দায়িত্বটা প্রপারলি পালন করব আল্লাহকে খুশি করার জন্য। আমরা হয় কি, আমরা দুনিয়ার বিষয়গুলো নিয়ে বিজি হয়ে যাই, আমাদের অন্তর বিজি হয়ে যায়, আমাদের হাত পা বিজি থাকবে, আমরা হাত পা খাটায় টায়ার্ড হয়ে যাব, কিন্তু আমাদের অন্তর বিজি থাকবে কাকে নিয়ে? আল্লাহকে নিয়ে। যে আমার আল্লাহকে খুশি হচ্ছে, এই কাজটা এইভাবে করলে আল্লাহ খুশি হবে না, ওইভাবে করলে আল্লাহ খুশি হবে, কিভাবে না করলে আল্লাহ খুশি হবে, কিভাবে আগাইলে আল্লাহ খুশি হবে, কিভাবে না আগাইলে আল্লাহ খুশি হবে। আমাদেরকে কিন্তু আল্লাহ ছাড়া কেউ বাঁচাইতে পারবে না। অ্যান্ড দ্যাট ডে ইজ কামিং, দ্য মোমেন্ট অফ ডেথ ইজ কামিং। একটা গরুকে জবাই করলে সে যেভাবে ছটফট করতে করতে মারা যায়, আমাদেরও কিন্তু সেই ছটফট করতে করতে চলে যাওয়ার দিনটা কাছে। হয়তো আমি আজকে চলে যাব, আপনি জানেন না, আপনিও হয়তো আজকে চলে যাবেন, আমি জানি না। এবং কবরে আমাকে আজকে হয়তো রাতের বেলা একা উঠতে হবে, আমি জানি না। হাসরের ময়দানে আমাকে একাই দাঁড়াইতে হবে, মানে মানুষজন থাকবে কিন্তু আমার হিসাব নেওয়ার জন্য আমাকে কেউ সাপোর্ট দিতে আসবে না। পুলসিরাতের উপর পাটা তো আমাকে একলাই রাখতে হবে, আমার পাটা তো কেউ রেখে দিবে না। এবং ওইখানে আমি আসলে পা কেমনে রাখবো, রাখা সম্ভব না। পুলসিরাতের যে বর্ণনা, নিচে আগুন, উপরে একটা চিকন একটা রাস্তা, যেটা বর্ণনা আসে, চিকন রাস্তা বাদে মোটা রাস্তায় তো আপনি পা রাখবেন না যদি নিচে পড়ে যাওয়ার আশঙ্কা থাকে। 10 তলা বিল্ডিংয়ের উপর আপনাকে যদি আমি দাঁড়া করে দিই, যে 2-3টা বাঁশ দিয়ে একটা মোটা একটা রাস্তা বানাই দিই, আপনাকে হেঁটে পার হইতে বলে, আপনি কিন্তু পার হবেন না। পুলসিরাত কেমনে পার হবেন? আসলে তো পার হইতে পারবেন না। কাকে লাগবে? আল্লাহকে লাগবে। আমরা সে আল্লাহকে ভুলে যাচ্ছি। আমাদের অ্যাকচুয়াল ক্রাইম, অ্যাকচুয়াল অপরাধ হচ্ছে এটা। আমরা রিয়েল আমাদের যে ফ্রেন্ড, যাকে নিয়ে আমাদের কনসার্ন থাকা উচিত সারাক্ষণ, তার ব্যাপারে আমরা কনসার্ন থাকতেছি না, তাকে মনে রাখতেছি না। এবং যে আল্লাহকে অন্তরে স্মরণ রাখবে সারাক্ষণ, তার অন্তরটাকে আল্লাহ শয়তান থেকে হেফাজত করবে। কিন্তু আমরা সারাদিন স্মরণ করি না আল্লাহকে। এটা আমরা একটা টাস্ক নিছিলাম, মনে আছে, আমরা যে সারাদিন জিকির করবো, এটার কিন্তু একটা বড় অ্যাসপেক্ট হচ্ছে এটা। আমাদের অন্তর যদি সারাক্ষণ আল্লাহকে স্মরণ করে, আমরা গুনাহ থেকে বাঁচবো। ভালো কাজ তো হচ্ছেই কন্টিনিউয়াস, তার চাইতেও বড় বিষয় হচ্ছে গুনাহ থেকে বেঁচে থাকবো। কারণ সারাদিন আমি আল্লাহকে নিয়ে ফোকাসড, সারাদিন আমি ফোকাসড, কাজকর্ম করতেছি কিন্তু আল্লাহর প্রতি ফোকাস রেখে কাজ করতেছি। এটা আমাদেরকে একটা অন্যরকম একটা স্তরে নিয়ে যাবে, আমাদের সলাদকে একটা অন্য লেভেলে নিয়ে যাবে, আমাদের বুঝে বুঝে কোরআন পাঠকে একটা অন্য একটা লেভেল বা একটা ডিমেনশন দিবে ইনশাআল্লাহ। ঠিক আছে? সো আমরা প্লিজ নিজের ব্যাপারে সিরিয়াস হই। আমি 2 রাকাত সলাদ, 2 পেজ কোরআন এবং ডেইলি জিকিরের কথা যেগুলো বলতেছি, এগুলো আপনার নিজের জন্য, আমার জন্য না। আপনিই বাঁচবেন এবং আপনি আপনার হার্টে একটা চেঞ্জ ফিল করবেন। সো প্লিজ স্টার্ট ডুইং ইট আর কি ইনশাআল্লাহ। যারা শুরু করিনি, আমরা যেন আজকে থেকে শুরু করি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।